أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من جعل بين الناس فقد ذبح بغير سكين رواه أبو داود والترمذي উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যার অশেষ মেহেরবানিতে সফর মাসের শেষ জুমাতে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে যথাসময়ে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন তার শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মাল ও মর্যাদার প্রতি লোভের পরিণতি। যারা মালের প্রতি মর্যাদার প্রতি লোভ করে তাদের পরিণতি কি হতে পারে, আমরা এই বিষয়ে আজকেও কিছু আলোচনা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, মাল সম্পদ এগুলির পিছনে যত ছুটি না কেন, যত চেষ্টা প্রচেষ্টা চালাই না কেন, আমাদের হায়াত শেষ হলেই আমাদের এই সকল সম্পত্তির মালিকানাও শেষ, কোনো কাজে আসবে না। ঠিক তদ্রুপ মালের যদি হক আদায় না করা হয়, সম্পদের যদি হক আদায় না করা হয়, তাহলে এই মাল এই সম্পদ আমাদের জন্য ক্ষতির কারণ হবে, আমাদেরকে ধ্বংস করে দেবে। মাল সম্পদ আমাদেরকে ধ্বংসের একটি কারণ। আল্লাহ তাআলা বলছেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। হে মানুষেরা, তোমরা জেনে রেখো যে তোমাদের যে ধন সম্পদ এবং তোমাদের সন্তানাদি এগুলি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। যারা এই পরীক্ষায় যথাযথভাবে সম্পদের হক আদায় করতে পারবে তারা পরীক্ষায় উত্তীর্ণ হলো। যারা সম্পদের হক যথাযথভাবে আদায় করতে না পারবে তারা পরীক্ষায় অকৃতকার্য হলো এবং মৃত্যুর পর এই সম্পদ তাদের জন্য জাহান্নামে নিয়ে যাবে। সম্পদ তাকে ক্ষতিগ্রস্ত করবে। সম্পদ যত ক্ষতিগ্রস্ত করে মানুষকে, একজন মানুষের সম্পদের লোভের চাইতে আর এক ধাপ এগিয়ে রয়েছে সম্মানের লোভ, মর্যাদার লোভ, পদের লোভ, দায়িত্বশীল হওয়ার লোভ।
শাসক বা নেতা হওয়ার লোভ, এই লোভ যদি কারো পেয়ে বসে, তাহলে সম্পদের লোভ মানুষকে যতটুকু ক্ষতি করে তার চেয়ে বেশি ক্ষতি করে মানুষকে মর্যাদার লোভের কারণে। সম্পদের পিছনে মানুষ যেভাবে লোভ করে, একবার মর্যাদা বা সম্মান বা নেতা হওয়ার, শাসক হওয়ার লোভ যদি কোনো মানুষের পেয়ে বসে, তাহলে ওই সম্পদের চাইতে অনেক আগ্রহ নিয়ে এই মর্যাদার লোভ তার পেয়ে বসে। মর্যাদার পিছনে, মর্যাদা পাওয়ার পিছনে সে লোভাতুর হয়ে পড়ে, সে চেষ্টা চালায়, প্রচেষ্টা চালায়। এমনকি সম্পদ যত খরচ হয় হোক, তার এই পদ পেতেই হবে, তার এই চেয়ার পেতেই হবে। এই মর্যাদা, এই সম্মান পাওয়ার জন্য মানুষ একদিকে সম্পদ যেমন খরচ করে, আর একদিকে এর সাথে আরো অনেকগুলি পাপ একসাথে করে থাকে। এই লোভ যার পেয়ে বসে, সে একসাথে অনেকগুলি বড় বড় পাপে লিপ্ত হয়। এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া কতলুন নাফস, মানুষ হত্যা করা, ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এগুলি হচ্ছে সবচেয়ে বড় বড় পাপ। এই সকল বড় পাপ সহ যত প্রকার পাপ আছে, কোনো প্রকার পাপ করতে সে দ্বিধা সংকোচ বোধ করে না, নির্দ্বিধায় করে যায়। একজন মানুষকে হত্যা করে হলেও, একজন মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হলেও, একজন মানুষকে অপরাধী সাব্যস্ত করে হলেও, একজন মানুষকে ক্ষতি করে, একজন নয় শত শত হাজার মানুষকে, হাজার হাজার মানুষকে ক্ষতি করে হলেও আমাকে ক্ষমতায় যেতেই হবে, আমাকে চেয়ার পেতেই হবে। এই লোভ হচ্ছে মানুষকে ধ্বংস ডেকে নিয়ে আসে। দুইটা লোভ, তার ভিতরে প্রথম লোভ হচ্ছে সম্পদের লোভ, দ্বিতীয়ত হচ্ছে মর্যাদার লোভ। সম্পদের লোভ মানুষকে ক্ষতি করে, মর্যাদার লোভ মানুষকে ক্ষতি করে। সম্পদের লোভ মানুষকে যত ক্ষতি করে, মর্যাদার লোভ মানুষকে তার চেয়ে বেশি ক্ষতি করে। এই ক্ষতি হচ্ছে দুনিয়া এবং আখিরাতের ক্ষতি। এই ক্ষতি হচ্ছে জান্নাত হারানোর ক্ষতি, জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার ক্ষতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, বিদায় হজ্জের ভাষণ থেকে, বিদায় হজ থেকে ফিরে এসে মেম্বারের উপরে যে সকল উপদেশ তার সাহাবীদেরকে দিয়েছিলেন, সেই উপদেশের মধ্যে এক পর্যায়ে তিনি বলেছিলেন, ইন্নী উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয় আমি এই জমিনের ধনভাণ্ডার সমূহের চাবি সমূহ প্রাপ্ত হয়েছি, এগুলির অধিকারী হয়েছি, মালিক হয়েছি। আও মাফাতিহাল আরদ, অথবা জমিনের চাবি সমূহের অধিকারী হয়েছি, আমাকে প্রদান করা হয়েছে এগুলি। কিন্তু আল্লাহ রাসূল অন্য জায়গায় বলছেন যে আমাকে এই ধন সম্পদের অধিকারী করা হলেও এগুলিকে আমি পরিত্যাগ করেছি, ত্যাগ করেছি। আমি দুনিয়াতে এগুলি চাই না, বরং আমি চাই পরকাল, পরকালের মর্যাদা সম্মান। দুনিয়ার এই সম্পদ, এই মর্যাদা, এই সম্মান কিছুই নয়, বরং আমার জন্য দরকার হচ্ছে পরকালীন মর্যাদা সম্মান। ওয়াল্লাহি মা খাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, মা খাফু আলাইকুম, আমি তোমাদের জন্য আশঙ্কা করি না, আন তানাফাসু ফিহা, অন্য কোনো বিষয়ে আমি তোমাদের ব্যাপারে অন্য কোনো বিষয়ে এই আকাঙ্ক্ষা করি না। অর্থাৎ আমি আকাঙ্ক্ষা করি দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া, দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার সম্পদ এবং মর্যাদা পাওয়ার প্রতিযোগিতায় তোমাদেরকে লিপ্ত হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করি, আশঙ্কা করি, এবং এই আশঙ্কায় অন্য কোনো পাপের ব্যাপারে করি না। অর্থাৎ অন্য কোনো পাপ করে যত ক্ষতিগ্রস্ত তোমরা হবে, এই ক্ষতিগ্রস্তের ভয় আমি করি না।
যত ভয় যত আশঙ্কা তোমাদের ব্যাপারে করি, দুনিয়া পাওয়ার, সম্পদ পাওয়ার, মর্যাদা পাওয়ার ব্যাপারে তোমরা যে প্রতিযোগিতায় লিপ্ত হও। অন্য কিছু বর্ণনায় অতিরিক্ত আছে, এই মর্যাদা, এই লোভের কারণে, লোভের বশবর্তী হয়ে, সম্পদ এবং মর্যাদার লোভের বশবর্তী হয়ে তোমরা পরস্পরকে হত্যা পর্যন্ত করবে। ফাতুহলিকু, ফলে তোমরা ধ্বংস হয়ে যাবে। কামা হালাকা মান কানা মান ক্বাবলাকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী প্রজন্ম ধ্বংস হয়েছিল এই লোভের কারণে। এই আশঙ্কা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সকল পাপকে উপেক্ষা করে এমন একটা পাপের কথা বললেন যে পাপের সাথে অধিকাংশ মানুষ জড়িত এবং এগুলিকে সাধারণ বিষয় মনে করে, যে সম্পদের লোভ করা, এটা মানুষের কাছে একবারে সাধারণ বিষয়, কারণ এটা নাজায়েজের কিছু নাই সম্পদের লোভ করা। আবার মর্যাদার লোভ, এটা আমরা জায়েজই মনে করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোভের বশবর্তী হয়ে তোমরা পরস্পরকে হত্যা পর্যন্ত করবে এবং ধ্বংস হয়ে যাবে, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী লোকগণ ধ্বংস হয়েছিল। সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শিরকের কথা বললেন না, বললেন যে সম্পদের লোভ, মর্যাদার লোভ, লোভের কথা। তাহলে বোঝা যাচ্ছে শিরকের চাইতেও বেশি মারাত্মক হচ্ছে ওই সকল মানুষের জন্য মারাত্মক অপরাধ তারাই করে যারা অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে সম্পদ উপার্জন করে এবং মর্যাদা লাভ করার জন্য চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবার ভিতরে বলেন, খুতবা দিয়ে বলেন, ইয়াকুম আশ-শুহ, তোমরা লোভের ব্যাপারে সাবধান হও, সতর্ক হও। অশুভ, এখানে কৃপণতার লোভ, কৃপণতা, লোভের বশবর্তী হয়ে কৃপণতা করা, অর্থাৎ যারা সম্পদের পিছনে ছুটে বেড়ায় তারা এই সম্পদকে আরো বেশি আঁকড়িয়ে ধরার জন্য কৃপণতা করে। এই জন্য আমরা সাধারণত দেখি যে বহু মানুষ রয়েছে তারা অর্থ সম্পদের অধিকারী, কিন্তু মানুষের পিছনে ব্যয় করতে চায় না, অসহায় মানুষের পিছনে খরচ করতে চায় না, শুধু সম্পদকে আঁকড়িয়ে ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম আশ-শুহ, তোমরা এই কৃপণতার ব্যাপারে সাবধানতা অবলম্বন করো। লোভের বশবর্তী হয়ে যে কৃপণতা করা হয়, ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, কেননা এই লোভ, এই কৃপণতা মানুষকে, তোমাদের পূর্ববর্তী মানুষকে ধ্বংস করেছে। বিশুহরি আমারহুম বিল বুখলি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে এই লোভ, যাদেরকে বখিলি করার, কৃপণতা করার নির্দেশ দিয়েছিল, বা বাখালু, ফলে তারা কৃপণতা করেছিল। ওয়া আমারহুম বিল কতিয়াতি, তাদেরকে এই কৃপণতায় পরস্পরের প্রতি সম্পর্ক ছিন্ন করার বা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছিল। ফাকাতাউ, ফলে তারা তাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল। ওয়া আমারহুম বিল ফুজুর, এই কৃপণতায় তাদেরকে পাপের প্রতি নির্দেশ করেছিল। ফাকাতাউ, ফলে তারা পাপ করেছিল। তাহলে মানুষ যখন লোভের বশবর্তী হয়ে কৃপণ হয়ে যায়, তখন তার মাধ্যমে যে কোনো ধরনের পাপ সংঘটিত হতে পারে। এই লোভের বশবর্তী হয়ে
মানুষের কাছে পাপকে পাপ মনে হয় না। তাই তো আমরা দেখি যখন ক্ষমতার লোভ মানুষকে পেয়ে বসে তখন মানুষ হয়ে মানুষকে হত্যা করতে পর্যন্ত দ্বিধা সংকোচ করে না। এমনকি প্রশাসনে যারা থাকে, সর্বোচ্চ ক্ষমতায়, দেশের ভিতরে সর্বোচ্চ ক্ষমতায় যারা থাকে, তারা এক দুইজনকে হত্যা করে না, বরং হাজার হাজার মানুষকে তারা হত্যা করতে তথা সর্বোচ্চ কষ্ট দিতে, শাস্তি দিতে তারা সামান্যতম পিছপা হয় না। এটা হচ্ছে মানুষের ধ্বংসের একটি অন্যতম কারণ। আরেক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, নাসাঈ 3111 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসতামিউ শুহা ওয়াল ঈমান, কৃপণতা এবং ঈমান একত্রিত হতে পারে না। ঈমানদারদের মধ্যে কৃপণ ব্যক্তি থাকতে পারে না। লোভের বশবর্তী হয়ে যারা কৃপণ হয়, এই ধরনের মানুষ ঈমানদার হতে পারে না। লা তাসতামিউ শুহা ওয়াল ঈমান, কৃপণতা এবং ঈমানদার ব্যক্তি একত্রিত হতে পারে না, ঈমান একত্রিত হতে পারে না। ফি কলবি আবদিন আবাদান, কোন বান্দার অন্তরে কখনো ঈমান এবং কৃপণতা একত্রিত হতে পারে না। অর্থাৎ যারা ঈমানদার বান্দা তাদেরকে অবশ্যই কৃপণতা দূর করতে হবে। কৃপণতা দূর করলে তার ভিতর থেকে অতিরিক্ত লোভ দূর হবে। কৃপণতা দূর করতে পারলে তার ভিতর থেকে এই নেতা হওয়ার, শাসক হওয়ার বা মর্যাদা পাওয়ার লোভ দূর হবে, কারণ এগুলি ধ্বংসাত্মক বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, অতঃপর যারা প্রদান করে, দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে, অসহায় মানুষের পিছনে খরচ করে, ওয়াত্তাকা, তাকওয়া অবলম্বন করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, উত্তম বিষয়গুলিকে সত্য বলে মেনে নেয়, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি আল্লাহ এই বান্দাদের জন্য সহজ পথকে সহজ করে দেই। অর্থাৎ জান্নাতের রাস্তাকে তাদের জন্য সহজ করে দেই। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যারা কৃপণতা করে, মানুষদের জন্য খরচ করে না, অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ করে না। যখন খরচের জন্য তাদেরকে বলা হয় তখন তারা খরচ করে না, নিজের স্বার্থটাকেই বড় করে দেখে, অন্যের জন্য কিছুই করতে চায় না। যেমন আমরা গত সপ্তাহ থেকে ঘোষণা করে আসতেছি এবং দেখতেছি বাস্তবে যে সকল এলাকা বন্যা কবলিত, তারা কত কষ্টে রয়েছে, তাদের সব কিছু হারিয়েছে। এই বন্যা আমাদের পর্যন্ত আসতে কি সময় লাগবে? মোটেও সময় লাগবে না, শুধু যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন তাহলে এসে পড়বে। কুমিল্লার পরেই হচ্ছে নরসিংদী, মাঝখানে একটা নদী, মেঘনা নদীও বন্যার কবলে বলা যায়, পানি একবারে কানায় কানায় পড়ল। আর একটু বেশি হলে তো নরসিংদীতে আসতে সময় লাগবে না। তারপরেও আমরা এটাকে কোনো পরোয়াই করি না, কিছুই মনে করি না। মানুষ যে বিপদগ্রস্ত এটা কিছুই মনেই করি না। আমি যেমন আছি তেমনই রয়েছে। আমার কাছে বলা হচ্ছে, চাওয়া হচ্ছে সহযোগিতার জন্য, কিন্তু বকিলি করছে, কৃপণতা করছে। আছে বহু সামর্থ্যবান ব্যক্তি, কিন্তু তার কাছ থেকে পাওয়া যাচ্ছে না, কৃপণতা করেই যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, যারা কৃপণতা করে এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, নিজের যা আছে তাতেই সে খুশি, আনন্দিত, কিন্তু যা আছে এটা আর কাউকে দিতে চায় না, সে নিজেই স্বয়ং সম্পূর্ণ। সে মনে করে আমার কারো দেওয়ারও প্রয়োজন নেই, কারো থেকে নেওয়ারও প্রয়োজন নেই। ওই কথা বিশ্বাস করে না যে কোনো সময় তোর সম্পদ যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে। বহু নজির আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, সকালবেলার আমির, সন্ধ্যাবেলার ফকির।
ভূমিধস বিভিন্ন জায়গায়, তারপরে বন্যা, দুর্যোগ, ঝড় ঝঞ্ঝা, বিভিন্ন প্রকার দুর্যোগ আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই। কিন্তু আমাদের উপরে না আসলে আমরা মনে করি যে আমরা খুব ভালো, আমাদের কারো উপকার করার দরকার নাই, আমার কারো কাছ থেকে নেওয়ারও দরকার নাই, আমি ভালো আছি। অস্তাগুনা, নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে। এবং উত্তম বিষয়গুলিকে মিথ্যা প্রতিপন্ন করেন। আল্লাহ তাআলার বিধান তাদের নিকটে এসেছে, কিন্তু তারা এগুলিকে মানতে চায় না, এগুলিকে কোনো পরোয়াই করে না, পাত্তাই দেয় না। মনে হচ্ছে যে এগুলি তার কাছে সব কিছুই তুচ্ছ। তার মুখ দিয়ে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়োজন নাই, তার কর্ম বলে দিচ্ছে, তার আচরণ বলে দিচ্ছে, তার বৈশিষ্ট্যই বলে দিচ্ছে, সে এগুলিকে মিথ্যা মনে করে, এগুলো সত্য মনে করে না। আমি আল্লাহ তাদের জন্য কঠিন পথকে সহজ করে দিই, অর্থাৎ জাহান্নামের রাস্তাকে তাদের জন্য সহজ করে দিই। নাউযুবিল্লাহ। সুতরাং আমাদেরকে এই লোভ থেকে নিজেকে বাঁচাতে হবে এবং আমাদের যার যে সামর্থ্য রয়েছে, যার যে সম্পদ রয়েছে, তার থেকে অবশ্যই একটি অংশ আল্লাহর ওয়াস্তে ব্যয় করতে হবে এবং যখন যেভাবে প্রয়োজন, যেখানে প্রয়োজন হয় সেখানে ব্যয় করতে হবে। যেমন এখন প্রয়োজন হচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষকে সহযোগিতা করা, তাদের জন্য সহযোগিতা করতে হবে এবং তাদের বিষয়গুলিকে একটু অন্তরের ভিতরে ঢোকানোর চেষ্টা করতে হবে যে আমি যদি ওই স্থানে থাকতাম তাহলে আমার অবস্থা ওই রকম হলে আমার কি অবস্থা হতো। এটা হচ্ছে একটা পর্যায়ে। আরেকটা হচ্ছে মর্যাদার লোভ, ক্ষমতার লোভ। ক্ষমতা মর্যাদার লোভ আবার দুই প্রকার, একটা হচ্ছে শাসন ক্ষমতার লোভ, আর একটা হচ্ছে মানুষের সম্মান মর্যাদা পাওয়ার লোভ। মানুষ যেন আমার প্রতি আকৃষ্ট হয়, মানুষ যেন আমার অনুগত হয়, আনুগত্য করে, মানুষ যেন আমাকে মূল্যায়ন করে, মানুষ যেন আমাকে বেশি বেশি দাওয়াত করে, মানুষের কাছে আমি যেন জনপ্রিয় হতে পারি, এই লোভ। তবে লোভ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরাসরি ক্ষমতায় যাওয়ার লোভ, আর একটা হচ্ছে সকল মানুষকে আকৃষ্ট, নিজের প্রতি আকৃষ্ট করার লোভ। নিজের প্রতি আকৃষ্ট করার বিষয়টি অধিকাংশ আলেমের ক্ষেত্রে প্রয়োজন হয়। আলেমের ক্ষেত্রে দেখা দেয় বহু আলেম এরকম রয়েছেন, ইলম অর্জন করার উদ্দেশ্যই হচ্ছে তিনটা। মান তালাবাল ইলমা লিইউজারিয়া বিহিল উলামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অর্জন করে লিইউজারিয়া বিহিল উলামা, আলেম উলামাদের সাথে অযথা বিতর্কে লিপ্ত হওয়ার জন্য, বাহাস মুনাজারা করবে কি উদ্দেশ্যে? আর প্রতিপক্ষকে ঘায়েল করবে, এই জন্য সে ইলম অর্জন করে। ইলম অর্জন এই জন্য করে না যে আমি সত্য দিন জানবো এবং মানবো, সত্য দিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে, এই জন্য ইলম অর্জন করে। ইলম অর্জন করে কোরআন এবং হাদিস উদ্ঘাটন করে এই জন্য, আর এক তার প্রতিপক্ষ আলেমকে ঘায়েল করার জন্য। এরা বাহাস মুনাজারায় লিপ্ত হতে ভালোবাসে। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ইলম অর্জন করে সাধারণ মানুষকে আরো বোকা বানানোর জন্য, বোকা লোকদেরকে আরো বোকা বানানোর জন্য, নির্বোধদেরকে আরো দমিয়ে রাখার জন্য। তিন নাম্বার হচ্ছে অথবা ইলম অর্জন করে মানুষদেরকে তার প্রতি আকৃষ্ট করার জন্য। এই তিনটা উদ্দেশ্যে যারা ইলম অর্জন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদখালাহুল্লাহু নার, আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। তাহলে আমরা দ্বিতীয় প্রকারের মধ্যে আলেম শ্রেণীদেরকে, ওই সকল আলেম শ্রেণীদেরকে অন্তর্ভুক্ত করতে পারি যারা ইলম অর্জন করে শুধু এই উদ্দেশ্যে, মানুষ আমার প্রতি আকৃষ্ট হবে,
মানুষ আমার খুতবা শুনে, আমার বক্তৃতা শুনে তারা প্রশংসা করবে, তারা আমাকে আরো বেশি বেশি ওয়াজ মাহফিলে দাওয়াত দেবে, তারা আমার কথা অনুযায়ী চলবে, মেনে নেবে। এই ধরনের নিয়ম যাদের অন্তরে রয়েছে এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, ক্ষমতা, দায়িত্ব বা শাসন ভার এর এই দায়িত্ব চেয়ে দেওয়া হয়, যেটা আমাদের দেশে সংগঠিত হয় ভোটের মাধ্যমে। ভোটের মাধ্যমে চাওয়া হয় জনগণের কাছ থেকে। এমনকি এই চাওয়ার জন্য যে সকল নেতারা জীবনে কখনো হাঁটে না, এরা একবারে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে হেঁটে হেঁটে রাত্রি জাগরণ করে ভোট চাওয়া, মানে ভোট চাওয়ার কাজটা করে থাকে। এবং বেশি বেশি সালাম বিনিময় তাদের মধ্যে দেখা যায়। কোনো সময় তাদেরকে সালাম দিতে দেখা যায় না, তারা বসে থাকে মানুষ আমাকে সালাম দেবে, কিন্তু ভোটের সময় আসলে এদের সালামের ঠেলায় আর বসা যায় না। অর্থাৎ ক্ষমতা পাওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে যে ভোট চাওয়া অথবা কামনা করা যে আমাকে আপনারা ক্ষমতায় বসান, যে কোনো ভাবে ক্ষমতা চেয়ে নেওয়া, পদ চেয়ে নেওয়া, দায়িত্ব চেয়ে নেওয়া, এসব পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুরাকে বললেন, হে সামুরা, আব্দুর রহমান ইবনে সামুরা, তুমি কখনো নেতৃত্ব চেয়ে নিও না, ক্ষমতা চেয়ে নিও না, পদ চেয়ে নিও না, দায়িত্ব চেয়ে নিও না। যদি চেয়ে নাও তাহলে তোমার উপরেই এই দায়িত্ব পালনের ভার ন্যস্ত করা হবে। আর যদি না চেয়ে তুমি দায়িত্ব পেয়ে যাও, ক্ষমতা পেয়ে যাও, এই দায়িত্ব ছোট থেকে শুরু করে একবারে দেশ পরিচালনার দায়িত্ব, বড় দায়িত্ব, সকল ক্ষেত্রে দায়িত্ব হতে পারে। এই দায়িত্ব পালনের ক্ষেত্রে মসজিদের সভাপতি, সেক্রেটারি হওয়া, ক্যাশিয়ার হওয়া বা মসজিদের পদে অধিষ্ঠিত হওয়া, মাদ্রাসার কোনো পদে অধিষ্ঠিত হওয়াও হতে পারে, মেম্বার হওয়ার জন্য হতে পারে, চেয়ারম্যান হওয়ার জন্য হতে পারে, এমপি হওয়ার জন্য হতে পারে, মন্ত্রী হওয়ার জন্য হতে পারে, প্রধানমন্ত্রী হওয়ার জন্য হতে পারে, রাষ্ট্রপতি হওয়ার জন্য হতে পারে, তারপরে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য হতে পারে, উপদেষ্টা পদে অধিষ্ঠিত হওয়ার জন্য হতে পারে। যে কোনো পদে যাওয়ার জন্য যদি মানুষের কাছে বলা হয়, চাওয়া হয়, অথবা যে কোনো পথ অবলম্বন করা হয়, পন্থা অবলম্বন করা হয়, যেমন গণতন্ত্রের মাধ্যমে যে ভোটাভুটি পন্থা, এগুলিও হতে পারে। এই সবই এই হাদিসের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ক্ষমতা চেয়ে নিও না, তুমি পদ চেয়ে নিও না। যদি চেয়ে নাও তাহলে তোমার এই দায়িত্ব পালনের ব্যাপারে তোমার উপরেই ন্যস্ত করা হবে, তোমাকেই পালন করতে হবে। আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে কোনো সাহায্য করা হবে না। আর যদি তুমি না চেয়ে তোমার যোগ্যতার বলে, তোমার তাকওয়ার বলে, তোমার ক্যাপাসিটির বলে মানুষ তোমাকে নেতা বানায়, তোমাকে পদে দেয়, তোমাকে মসজিদের সভাপতি করে, তোমাকে মাদ্রাসার সভাপতি করে, তোমাকে যদি চেয়ারম্যান বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়, বানিয়ে দেয় তোমাকে, তাহলে তুমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে, যেহেতু তুমি চেয়ে নেওনি, জনগণ তোমাকে বানিয়েছে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় শুরা পদ্ধতি। শুরা পদ্ধতি মানে হচ্ছে দেশের সবাই মিলে পরামর্শ করে দেশের ভিতরে অথবা যে এলাকার ভিতরে একজন নেতা নির্বাচন করা হবে, সবাই মিলে পরামর্শ করে অথবা বিশিষ্ট জ্ঞানী গুণীগণ পরামর্শ করে সবচাইতে যিনি যোগ্য তাকে নেতা বানানো বা তাকে ক্ষমতায় নিয়ে আসা, একে বলা হয় শুরা পদ্ধতি, যেটা ইসলামী শরিয়ত যেটার নির্দেশনা দিয়েছে। বর্তমানে যে পদ্ধতি বাংলাদেশে চলছে এটা হচ্ছে মানে শরিয়া পদ্ধতি অনুপাতেই বলা যায়, কারণ এখানে জ্ঞানী গুণীরা বসে পরামর্শ করে যাদেরকে সবচেয়ে যোগ্য মনে করেছেন তাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছেন। এটাই হচ্ছে ইসলামী পদ্ধতি, কিন্তু এটা পরিপূর্ণ ইসলামী পদ্ধতি না। কারণ হচ্ছে যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে এরা তাকওয়াশীল নয়। আর আল্লাহর দেওয়া পদ্ধতি হচ্ছে ক্ষমতায় তারাই আসবে যারা তাকওয়াশীল, সর্বোচ্চ তাকওয়াশীলরাই
সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবে। কারণ তাকওয়াশীল মানুষের মাধ্যমে কোনো মানুষকে খেয়ানত করা হবে না, কোনো মানুষকে কষ্ট দেওয়া হবে না, কোনো মানুষকে ক্ষতি করা হবে না। কারণ এরা শুধু মানুষের উপকারার্থেই, মানুষের কল্যাণার্থেই তাদের এই ক্ষমতাকে কাজে লাগাবে, তাদের এই দায়িত্ব তারা পালন করবে মানুষের কল্যাণার্থে। কিন্তু যাদের ভিতরে তাকওয়া নাই, এরা এদের দায়িত্বে খেয়ানত করতে পারে। যদিও আলহামদুলিল্লাহ বর্তমান আমাদের দেশে এই খেয়ানতের বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে না, বরং সকলকে উদ্বুদ্ধ হয়ে তাদের দায়িত্বের ব্যাপারে খুবই নিজেদেরকে উৎসাহের সাথে, আগ্রহের সাথে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে এবং মানুষের কল্যাণার্থে কাজ করতে দেখা যাচ্ছে। তারপরেও এই পদে আসবে আল্লাহর বিধান অনুযায়ী সর্বোচ্চ তাকওয়াশীল ব্যক্তিরা। এই দেশে ক্ষমতায় আসার জন্য প্রয়োজন হচ্ছে সবচেয়ে বড় বড় আলেমেরা। তাহলে এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হতে বেশি সময় লাগবে না, যেটা আমরা বাস্তবে দেখছি। দীর্ঘ 40 বছর যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ আফগানিস্তান, সেই দেশে কত ক্ষতি হয়েছে। 40 বছর যেখানে যুদ্ধ চলেছে, সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। মাত্র 2 বছর সেখানের তালেবানরা ক্ষমতায় এসে দেখিয়ে দিয়েছে আফগানিস্তানে বর্তমানে কোনো ঋণ নাই। সুবহানাল্লাহ। যদিও তারা মাযহাবপন্থী, তারপরেও যদিও তারা পরিপূর্ণ কোরআন সুন্নাহর অনুসারী নাই, তারপরেও তাদের যে এলেম আছে, তাদের যে তাকওয়া আছে, যতটুকু আছে তার ভিত্তিতেই তারা যে দায়িত্ব পালন করছে, এই দায়িত্ব পালনের মাধ্যমে তারা মাত্র 2 বছরে দেখিয়ে দিয়েছে যে কিভাবে শাসন কার্য পরিচালনা করতে হয়, কিভাবে শান্তি ফিরিয়ে আনতে হয়, কিভাবে জনগণের কল্যাণার্থে কাজ করতে হয়। এই কাজ মাত্র অল্প সময়ের মধ্যে করতে যে তাদের কারো কাছে কোনো ঋণগ্রস্ত হতে হয় নাই, বরং পুরা দেশে একটা শান্তির পরিবেশ ফিরিয়ে এনেছে আলহামদুলিল্লাহ। সুতরাং দেশে সবচেয়ে কল্যাণ এবং শান্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজন হচ্ছে আলেমদেরকে ক্ষমতায় যাওয়া, এবং আমাদের উচিত হচ্ছে আলেমদেরকে সমর্থন করা, কারণ তারা হচ্ছে সর্বোচ্চ তাকওয়ার অধিকারী। আল্লাহ তাআলা বলছেন তাকওয়াশীলরা, আলেমরাই হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। সুতরাং আলেমরাই সবচেয়ে বেশি ক্ষমতায় যাওয়ার যোগ্য, কিন্তু আমরা তাদেরকে নিয়ে আসতে পারছি না কেন? আমাদের ইমাম যেমন, আমরাও ঠিক নির্বাচন করি তেমন লোকদেরকে। তারপরেও আলহামদুলিল্লাহ বর্তমানে কিছুটা হলেও ভালো, মন্দের ভালো এই জন্য যে অন্তত নারীর ক্ষমতার হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ক্ষমতা চেয়ে নেওয়ার কথা। আব্দুর রহমানকে আল্লাহ রাসূল এভাবে নিষেধ করলেন যে তুমি যদি ক্ষমতা না চেয়ে ক্ষমতা পেয়ে যাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে সাহায্য করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন, নিশ্চয়ই তোমরা নেতৃত্বের লোভ করবে না। নেতৃত্বের লোভ যদি তোমাদেরকে পেয়ে বসে, তাহলে কিয়ামতের দিন তোমাদের এই নেতৃত্ব লজ্জার কারণ হবে, অর্থাৎ তোমাদেরকে কিয়ামতের দিনের জন্য লাঞ্ছিত, অপমানিত হতে হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। এরপরে আল্লাহ রাসূল এই হাদিসের পরে আরেকটি কথা বললেন যে একজন মা তার সন্তানকে যখন দুধ পান করায়, তখন তার কাছে কত ভালো লাগে। সন্তান যদি দুধ পান না করে তাহলে তার কাছে খারাপ লাগে, সন্তান যদি দুধ পান করে তাহলে তার কাছে কত ভালো লাগে। সন্তানকে দুধ পান করানো মায়ের কাছে অত্যন্ত আনন্দদায়ক। ঠিক তেমনি ভাবে যারা নেতৃত্ব চেয়ে নিয়ে নেতৃত্ব দেয়, শাসন কার্য পরিচালনা করে, তাদের কাছে খুব মজা লাগে। কারণ তারা এখন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে মানুষের উপরে নেতৃত্ব দিচ্ছে, মানুষের উপরে মর্যাদা দিচ্ছে, টাকা পয়সা তাদের হাতে, অর্থ সম্পদ তাদের হাতে, সবকিছু তাদের হাতে, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করছে, যেখানে ইচ্ছা সেভাবে তারা তাদের ইচ্ছা মতো চলতে পারছে। এটা খুব মজা লাগছে। যেমন ভাবে মা তার সন্তানকে দুধ পান করিয়ে মজা পায়। পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেতৃত্ব যারা চেয়ে নিয়েছে
এদের কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, ওই মা যখন তার সন্তানকে 2 বছর বা 2.5 বছর পরে এই সন্তানের দুধ ছাড়াতে যেমন তার কাছে কষ্ট হয়, যেমন ভাবে কষ্ট হয়, ঠিক তেমনি ভাবে উদাহরণ হচ্ছে যে কিয়ামতের মাঠে এই নেতৃত্বের হিসাব দিতে, এই দায়িত্বের হিসাব দিতে, এই পদের হিসাব দিতে তার কাছে অনেক কষ্টকর হবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীর 7148 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন, আবু যর বলেন, আমাকে আল্লাহ রাসূল বললেন, হে আবু যর, তোমাকে দুর্বল দেখছি, তুমি যে ক্ষমতার আকাঙ্ক্ষী, ক্ষমতা পাওয়ার আশা করছো, ক্ষমতা সবার জন্য না। যার যোগ্যতা আছে পালন করার, যার বুদ্ধি আছে, মেধা আছে, যার শরীরে শক্তি আছে, সে হচ্ছে ক্ষমতা পালন পাওয়ার যোগ্য। তুমি তো দুর্বল, আমি তো তোমাকে দুর্বল দেখছি। সুতরাং আমি নিজের জন্য তাই পছন্দ করি, নিজের জন্য যা পছন্দ করি অন্যের জন্য তাই পছন্দ করি। আমি তোমার জন্য পছন্দ করছি তুমি ক্ষমতার লোভ করো না, তুমি ক্ষমতার আশাবাদী হয়ো না। ক্ষমতা হচ্ছে যাদের শরীরে একটু শক্তি আছে, যারা মানুষের কল্যাণার্থে নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করার জন্য প্রস্তুত আছে, পরিশ্রম করবে। তারা বসে বসে শুধু চেয়ারে বসে বসে আরাম করবে না, যারা দায়িত্ব গ্রহণ করবে তারা দায়িত্ব পালন করার জন্য কঠোরভাবে পরিশ্রম করবে। এই পরিশ্রম করার জন্য তাদের শরীরে শক্তি থাকতে হবে। তোমার শরীরে শক্তি নাই, তুমি দায়িত্ব পাওয়ার উপযুক্ত নও। আমাদের নেতারা শুধু বসে বসে হুকুম করে, তারা নিজেরা পরিশ্রম করে না। কিন্তু ইসলামী বিধান অনুপাতে যারা যে কোনো পদে দায়িত্ব নেবে তাদের উচিত হবে তাদের সশরীরে সেই দায়িত্ব পালন করার জন্য শ্রম দেওয়া, শারীরিক শ্রম দেওয়া। এটাই হচ্ছে এই হাদিসের মূল লক্ষ্য, উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ আবু যর, তুমি দুর্বল লোকের কাজ দায়িত্ব পালন করা নয়। দায়িত্ব পালন করবে যাদের শরীরে শক্তি আছে। এই শক্তির মাধ্যমে তারা শ্রম দিয়ে মানুষের কল্যাণকামী কাজ করবে, গদিতে বসে বসে শুধু নির্দেশ করবে না। সুতরাং অবশ্যই এই ক্ষমতা তাদেরকে প্রদান করতে হবে যাদের যোগ্যতা আছে এবং শারীরিক শক্তি আছে। সম্মানিত উপস্থিতি, এই ক্ষমতা মর্যাদা পাওয়ার যারা আকাঙ্ক্ষী, মর্যাদা ক্ষমতা যখন পেয়ে যায় তখন তাদের মধ্যে আমরা দেখছি তারা পরকালকে কোনো তোয়াক্কা করে না, পরকালের ভয় তাদের অন্তরে থাকে না। তারা দুনিয়ার এই সম্মান, এই মর্যাদাকে সবচেয়ে বড় করে দেখে। এই সম্মানকে, এই মর্যাদাকে ধরে রাখার জন্য যে কোনো প্রকারেই হোক তারা টিকে থাকার চেষ্টা করে এবং মৃত্যুর সময়ে পর্যন্ত তারা চায় তাদের সুনাম সুখ্যাতি বজায় থাক, তারা এই সুনাম হারাতে চায় না। আবু তালেব যখন মৃত্যুর শয্যায় শায়িত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে উপস্থিত হলেন। আবু তালেব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সহযোগী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। যে সময় কাফের মুশরিকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে নির্যাতন অত্যাচার করেছে, তখন আবু তালেব আল্লাহর রাসূলকে আগলে ধরেছে এবং তাকে সহযোগিতা করেছে, তার প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করেছে। যে সময় কাফের মুশরিকেরা তাকে মারার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। এই আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহর নবী চিন্তা করলেন তার চাচা আবু তালেব দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, অথচ এখনো পর্যন্ত ঈমান আনয়ন করে নাই, এখনো ঈমান আনেনি, এখনো কালেমা পাঠ করেনি, মুসলিম হয় নাই। সুতরাং আমি তোমার চাচাকে চিরদিনের জন্য হারাতে বসেছি, পরকালে আমি তাকে খুঁজে পাবো না। এজন্য আল্লাহ রাসূল তার পাশে যেয়ে বললেন যে হে আমার চাচা, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলেন, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, এতটুকু শুধু স্বীকার করে যান। আমি আপনার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করে আপনাকে জাহান্নাম থেকে
বাঁচাবো ইনশাআল্লাহ। আপনি শুধু এতটুকু বলেন। আবু তালেবের পাশেই ছিল আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে মুগীরা। এই দুইজন মক্কার বড় বড় নেতা তারা ছিল। তারা পাশে যুক্তি দিচ্ছে আবু তালেবকে, তুমি শেষ পর্যন্ত তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে তোমার যে একটা সুনাম সুখ্যাতি রয়েছে এটাকে হারিয়ে তুমি দুনিয়া ছাড়তে চাও, এটাকে তুমি একবারে শেষ করে যেতে চাও। তুমি তো মৃত্যু সজ্জায় শায়িত, কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে যাবে। শেষ সময়ে তুমি কি তোমার এই নিজের ধর্ম ত্যাগ করে যেতে চাও? আবু তালেব চিন্তা করলো, আমি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করি তাহলে মানুষ সারা জীবন বলবে তার নিজের ধর্মকে ত্যাগ করে সে দুনিয়া ছেড়ে চলে গেছে। আসলে আবু তালেবের অন্তরে পরকালের বিশ্বাস আসে নাই, আবু তালেবের অন্তরে পরকালের ভয় তৈরি হয় না। এই জন্য এরকম মন তার তৈরি হলো যে দুনিয়ার সুখ্যাতি, দুনিয়ার সুনামটাই তার জন্য প্রয়োজন। নাউযুবিল্লাহ। এটাই তাকে ধ্বংস ডেকে নিয়ে আসলো এবং সে কালেমা পাঠ করলো না, সরাসরি আল্লাহ রাসূলকে সে জানিয়ে দিল যে আমি পাঠ করতে পারবো না। আল্লাহ রাসূল তারপরেও যখন চেষ্টা করলেন, যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন সূরা কাসাসের 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আল্লাহ রাসূল, নিশ্চয় তুমি যাকে চাচ্ছ হেদায়েত করার তাকে হেদায়েত করতে পারবে না। তুমি হেদায়েত করার মালিক নও। হেদায়েত করার মালিক হচ্ছেন কে? আল্লাহ তাআলাই হেদায়েত করার মালিক। আর আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত করেন না। যারা হেদায়েত চায়, যারা হেদায়েতের পথে আসতে চায়, যারা নিজেকে পরিবর্তন করতে চায়, তাদেরকেই আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। এই আবু তালেব তো হেদায়েতের পথে আসতে চায় না, সে পরকালে বাঁচতে চায় না, পরকালকে বিশ্বাসই করে না। সুতরাং সে যত ভালো কাজ করুক না কেন তার কপালে হেদায়েত নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বরং আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন সেই হেদায়েত পায়। আর হেদায়েত সেই পায় যে হেদায়েতের জন্য চেষ্টা করে। আবু তালেব চেষ্টা করে নাই, সুতরাং তার কপালে হেদায়েত নাই। তুমি চেষ্টা করে কি করবে? তোমার চেষ্টায় কোনো কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, যারা ক্ষমতার লোভ করে ক্ষমতায় আসে এদের অন্তর থেকেও পরকালের বিশ্বাস দূর হয়ে যায়, পরকালের ভয় দূর হয়ে যায়। এজন্য তারা এই ক্ষমতায় টিকে থাকার জন্য পরকালকে বরবাদ করে এই দুনিয়াটাকেই সবকিছু মনে করে এবং ক্ষমতাটাকেই সবকিছু মনে করে। নাউযুবিল্লাহ। সুতরাং এটা হচ্ছে অত্যন্ত মারাত্মক। এছাড়া আরো রয়েছে যে দুনিয়াতে যারা ক্ষমতা পেতে চায়, চেয়ে নেয় এবং ক্ষমতা পেয়ে ক্ষমতায় প্রতিষ্ঠিত থাকতে চায়, এরা যা কিছু কাজ করে সব কিছু মানুষকে দেখানোর উদ্দেশ্যে, মানুষের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে, মানুষের সুনাম সুখ্যাতি পাওয়ার উদ্দেশ্যেই করে, আল্লাহর সন্তুষ্টির জন্য করে না। তাই তো দেখা যায় এই নেতারা মসজিদেও দান করে, মন্দিরেও দান করে, গান বাজনায়ও দান করে, সব জায়গায় দান করে, সব জায়গায় তাদের সহযোগিতা থাকে, সব জায়গায় সব কিছুতে তারা একাকার। তাদের একটাই উদ্দেশ্য থাকে যে জনগণ যেন আমার উপরে খুশি থাকে, হিন্দুরাও আমার উপরে খুশি থাক, খ্রিস্টানেরাও আমার উপরে খুশি থাক, মুসলমানেরাও আমার উপরে খুশি থাক, সবাই যেন নির্বাচনের সময় আমাকে ভোটটা প্রদান করে। অর্থাৎ শুধু দুনিয়ার ইচ্ছা, দুনিয়ার জন্য দান করে। অথবা দান করেন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে ওয়াদা দিয়ে আসে, আমি 50,000 টাকা দান করব, আমি 20,000 টাকা 30,000 টাকা দান করব, ওয়াদা দিয়ে আসে। সবাই মারহাবা দেয়, সবাই প্রশংসা করে। সুযোগ পেলে যদি দেখে যে এখানে তারা কিছুই আমাকে করতে পারবে না, সেখানে তারা টাকা দেয় না। যখন দেখে যে তার সাথে যোগাযোগ তাদের ভালো রয়েছে, যদি টাকাটা না দেওয়া হয় তাহলে তার সম্মানের ঘাটতি হতে পারে অথবা তার উপরে ঝামেলা হতে পারে, এই জন্য সেখানে দেয়।
এজন্য বহু জায়গায় দেখেছি ওয়াজ মাহফিলে এইসব নেতারা ওয়াদা দিয়েছে, ওয়াদা রক্ষা করে না। আমার মাদ্রাসায় পর্যন্ত, আমার দেখা মসজিদে পর্যন্ত অনেক জায়গায় দেখেছি যে ওয়াদা দিয়ে যে পরে আর দেয় না। তাদের কাছে 10 বার 20 বার হেঁটে হেঁটে পাওয়া যায় না, পরে নিরাশ হয়ে ফিরে আসতে হয়, না ওটা পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে তারা যে কাজগুলি করে, যারা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে, এরা জনকল্যাণমূলক যে কাজগুলি করে এর অধিকাংশই মানুষের জন্য, মানুষের খুশি করার জন্য, মানুষের নিকট থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষের সুনাম সুখ্যাতির জন্য করে থাকে, আল্লাহর জন্য করে থাকে করে না। এবং বহু ধনী লোক এরকম রয়েছে যা কিছু করে মানুষের খুশি করার জন্য করে, অথবা ভাইরাল হওয়ার জন্য করে, প্রচার প্রসারের জন্য করে। তাই তো আমরা দেখেছি প্রচন্ড গরমের সময় বহু মানুষ গরমে কষ্ট করে, একটা বৈদ্যুতিক পাখা কেনার শক্তি তাদের নাই, সামর্থ্য তাদের নাই। তারা যখন একজন ধনী লোকের স্বর্ণপন্ন হয় তখন বলে, তোমাকে এই 3000 3,500 টাকা দিয়ে একটা পাখা কিনে দিতে পারবো না, তুমি অন্য জায়গায় চেষ্টা করো। ওই একই ধনী লোক, একই ব্যক্তি যখন শীতকাল আসে তখন দেখা যায় 250-300 টাকার কম্বল গাঁটটি ভরে নিয়ে আসে, জনগণকে দেখায়। এর মাধ্যমে কয়েকটি উপকার আছে তার। 1 নম্বর উপকার হচ্ছে, একটা বৈদ্যুতিক ফ্যান কিনতে টাকা লাগে 3 থেকে 3,500 টাকা, মোটা অঙ্কের একটা টাকা, কিন্তু একটা কম্বল কিনতে লাগে 250 থেকে 300 টাকা। তাহলে এখানে টাকা কম লাগে, ওখানে টাকা বেশি লাগে। তাহলে এই অল্প টাকার মাধ্যমে তাদের যে বাজেট থাকে, এই বাজেটে তারা অনেকগুলো কম্বল কিনতে পারে। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে, একটা ফ্যান একজনকে দেওয়া যায়, একজনকে ধরে একজনকে দেখানো যায়, বা 2-1 জন তার সাথে শরীক হয়ে এটা ছবি ওঠানো যায়। কিন্তু একটা কম্বল যখন লম্বা করে ধরা হয় তখন 14 জন একসাথে ধরে সেটাকে ছবি উঠিয়ে ভাইরাল করা যায়। উদ্দেশ্য কি? মানুষের কাছে ভাইরাল হওয়া, মানুষকে দেখানো যে আমি দিতেছি, আমি দান করতেছি। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে, বহু ধনী মানুষ রয়েছে তারা সরকারি কর ফাঁকি দিতে চায়, এজন্য বিভিন্ন জায়গায় এতিমখানায় কিছু দান করে, মাদ্রাসায় কিছু দান করে, গরিব দুস্থদেরকে কিছু দান করে। এগুলি আবার প্রচার করে, ভাইরাল করে, ছবি ওঠায়, ভিডিও করে। কি জন্য করে? সরকারি ওই কর্মকর্তাদেরকে দেখায় যে দেখো আমি জনকল্যাণমূলক কাজ করি। আসলে তার মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি কর ফাঁকি দেওয়া। তার 1 লক্ষ টাকা প্রতি মাসে কর আসে, এই করকে ফাঁকি দেওয়ার জন্য হয়তো 20,000 টাকা জনকল্যাণমূলক কাজ করে, বেঁচে যায় কত? 80,000 টাকা বেঁচে যায়। এই 80,000 টাকা সরকারি খাতে যাতে না দিতে হয়, এজন্যই জনকল্যাণমূলক কাজ করে। নাউযুবিল্লাহ। এজন্য মসজিদ দেখায়, মাদ্রাসা দেখায় যে আমি এখানে কাজ করি, এখানে দান করি। দান করার উদ্দেশ্য কি? মোটা অঙ্কের কর দেওয়া থেকে নিজেকে মুক্ত করা, অল্প কিছু দিয়ে পার পেয়ে যাওয়া। এই সকল উদ্দেশ্যে যদি জনকল্যাণমূলক কাজ কেউ করে তাহলে তাদের পরকালে কি কিছু থাকবে? সম্মানিত উপস্থিতি, সময় শেষ, এই জন্য সামনে অগ্রসর হতে পারছি না। তো লম্বা একটা হাদিস বলার ইচ্ছা ছিল, যে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে হাদিসটি বর্ণনা করতে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার পর্যন্ত বেহুশ হয়ে গিয়েছেন। হাদিসটি বর্ণনা করতে যে এই হাদিসে একজন শহীদ ব্যক্তি, একজন দানবীর ব্যক্তি এবং একজন আলেম ব্যক্তির কথা বলা হয়েছে, যাদেরকে কিয়ামতের ময়দানে টেনে আনা হবে এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। একজন শহীদ ব্যক্তি, তার উদ্দেশ্য হচ্ছে সে দুনিয়ায় সুনাম সুখ্যাতি, বীর বাহাদুর উপাধি পাওয়ার জন্য শাহাদাত শহীদ হয়েছে, জীবন দিয়ে দিয়েছে, আল্লাহর জন্য জীবন দেয় নাই। আর একজন আলেম, তার উদ্দেশ্য ছিল মানুষ তার প্রতি আকৃষ্ট হবে, মানুষ তার কণ্ঠের প্রশংসা করবে, তার বক্তব্যের প্রশংসা করবে, তাকে দাওয়াত দিবে, অর্থাৎ মানুষকে আকৃষ্ট করার জন্য সে ইলম অর্জন করেছে। আরেকজন হচ্ছে দানবীর, সে দান করেছে, এই দানটাও ছিল মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করা, অথবা মানুষের সুনাম সুখ্যাতি পাওয়ার জন্য দান করা। এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, তিরমিজির হাদিস নম্বর 2382 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই জন্য
একদিকে এই ক্ষমতা চেয়ে নেওয়া যেমন অপরাধ, আর একদিকে ক্ষমতা যারা চায় এই অপরাধ করেই তারা টাকা পয়সা যেমন খরচ করতে দ্বিধা করে না, ক্ষমতায় যায়, ক্ষমতায় চেয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এই সমস্ত বিভিন্ন পন্থা, শরিয়ত বিরোধী পন্থা অবলম্বন করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং সত্যিকার অর্থে জনকল্যাণমূলক কাজ তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিমূলক কাজ যে সকল নেতারা করে তাদের পক্ষ অবলম্বন করে আমাদেরকে সর্বাত্মক আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী জনগণের কল্যাণার্থে কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা হচ্ছে যে গত সপ্তাহে আমি একটা বিষয়ে সর্বশেষ কথার মধ্যে বলেছিলাম যে আহলে হাদিস সমাজের মানুষ হয়ে কিভাবে পাগলার মাজারে যেতে পারে। এই কথাটা বলেছিলাম, আহলে হাদিস সমাজের মানুষ হয়ে কিভাবে পাগলার মাজারে যেতে পারে, পাগলার মসজিদে যেতে পারে। পাগলা মসজিদ, মসজিদের নাম দেওয়া হয়েছে পাগলা মসজিদ। তার মানে একজন পাগলা শাহ, সে তাকে কেন্দ্র করে এই মসজিদটাকে বানানো হয়েছে, এই জন্য নাম দেওয়া হয়েছে পাগলা শাহ মসজিদ। এই পাগলা মসজিদের উদ্দেশ্য মানে কে কেন্দ্র করে অনেকে মনে করে এখানে নামাজ পড়লে অনেক সওয়াব পাওয়া যায়, আবার অনেকে মনে করে এখানে কোনো মানত করলে, দান করলে রোগ ভালো হয়ে যায়। অনেকেই মনে করে সন্তান হয় না, এখানে যদি কিছু টাকা পয়সা দেয় তাহলে সন্তান পাওয়া যাবে। এরকম বিভিন্ন ধরনের মানুষের মধ্যে ভ্রান্ত উদ্দেশ্য আকীদা রয়েছে, যেগুলি সবই হচ্ছে বড় শিরিকের বড় শিরিক, যেগুলো আমাকেও অনেকে এসে জিজ্ঞাসা করছে, মহিলারা এসে বলছে যে হুজুর শুনেছি পাগলার মসজিদে যদি কিছু দান করা হয় তাহলে সন্তান হবে, আমাদের তো সন্তান হয় না, আমরা চাচ্ছি সেখানে কিছু দান করব। নাউযুবিল্লাহ। আবার কেউ কেউ এসে বলে যে অসুস্থ, বহু জায়গায় গেলাম, বহু চেষ্টা করলাম কিন্তু কোনো কাজ হলো না, যদি পাগলার মসজিদে দান করি তাহলে শুনেছি যে বড় বড় রোগ ভালো হয়ে যায়, আমারটাও ভালো হতে পারে। এই মনে পড়ছে আমি কি করব। এরই সূত্র ধরে, এরকম জিজ্ঞাসাবাদের সূত্র ধরে গত সপ্তাহে আমাকে একজন জিজ্ঞাসা করছে, এইখানের যে নিয়মিত মুসল্লি, সে জিজ্ঞাসা করছে যে আমিও এইখান থেকে গাড়ি যাবে, আমিও যেতে চাই, গেলে কোনো সমস্যা আছে কিনা। তা আমাকে যেহেতু ইতিপূর্বে কয়েকজন জিজ্ঞাসা করছে এরকম যে ওখানে কিছু দান করতে চাই, মানত করতে চাই, আবার এই ব্যক্তি বলছে যে ওখানে যে আমরা জুমার নামাজ পড়বো, তা আমি তাকে বললাম যে এই কাজ হচ্ছে শিরিকের কাজ, এটা হচ্ছে শিরিক, বড় শিরিক, এটা করা যাবে না। ওটাই আমি জুমার দিনে বললাম যে এইটা করা যাবে না, এটা যাওয়া যাবে না। কি জন্য যাওয়া যাবে না? ওটা হচ্ছে একজন পাগলকে কেন্দ্র করে মসজিদ করা, যেটা যারা মাজারপন্থী তাদের মসজিদ ওইটা। ওই মসজিদে আহলে হাদিস সমাজের মানুষ যায় কিভাবে? আহলে হাদিসের কথাটা এই জন্য উল্লেখ করলাম যে এদেশে শিরিক এবং বিদআতের বিরুদ্ধে প্রথম কথা বলেছে আহলে হাদিসরা। আহলে হাদিসরা এখনো পর্যন্ত যে সকল কথা বলে এই সকল কথার উপরে অটল রয়েছে। হানাফি বড় বড় আলেমেরা যারা ইতিপূর্বে যে সকল বিষয় মানেনি, এখন তারা মানতে বাধ্য হচ্ছে। বহু শিরিকের বিষয়, বিদআতের বিষয়কে তারা স্বীকার করে নিয়েছে যে এগুলি শিরিক, এগুলো বিদআত, তারা এখন বলছে, অথচ এগুলি আহলে হাদিসরা বহু আগে বলেছে। আহলে হাদিসরা শিরিক এবং বিদআতের বিরুদ্ধে অনেক আগে থেকে মানুষকে সাবধান করে আসছে। সেই আহলে হাদিস সমাজের মানুষেরা মাজারপন্থী একটা মসজিদে যায় কিভাবে, এই কথাই বলতে চাচ্ছি আমি। আলী রাদিয়াল্লাহু তাআলা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে বলেছেন, লা তাদা তিনসালান ইল্লা তামাসতাহু ওয়া লা কবরান মুশাররাফান ইল্লা সাওয়াইতুহু। হে আলী, তোমার শরীরে যতক্ষণ শক্তি আছে, লা তাদা তিনসালান ইল্লা তামাসতাহু, তুমি যদি তোমার সামনে কোনো মূর্তি দেখো তাহলে এই শরীরের শক্তি যতক্ষণ আছে ততক্ষণ চেষ্টা করে এই মূর্তিকে ভেঙে দিবে। মূর্তিকে চূর্ণ বিচূর্ণ না করা পর্যন্ত তুমি ক্ষান্ত হবে না, তুমি থামবে না, তোমার কাজ চালিয়ে যাবে। ওয়ালা কবরান মুশাররাফান ইল্লা সাওয়াইতাহু, আর যখন তুমি কোনো উঁচু কবর দেখবে, মাজার দেখবে, যতক্ষণ পর্যন্ত এটা ভেঙে মাটির সাথে ধূলিসাৎ না করবে, মিশিয়ে না দেবে, ততক্ষণ পর্যন্ত তুমি থামবে না, ক্ষান্ত হবে না, ছেড়ে দেবে না, ওটাকে ভেঙেই